যেখানে স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ধরবেন অভাবের সংসারের হাল, আজ সেখানে বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মেধাবী কলেজ ছাত্র আকাশ। তার চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে দিনমজুর পরিবারের সব সঞ্চয়, বিক্রি করতে হয়েছে বসতভিটের জমিও। তরুণ আকাশের কাছে এই বিষয়টি যেন মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণার। সর্বস্ব হারিয়ে নিঃস্ব পরিবারটি এখন অর্থাভাবে করাতে পারছেন না আকাশের বাকি চিকিৎসা। আজ 1 বছর থাকি আমার বাচ্চাটা অসুস্থ। পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমার 2টো কিডনি ড্যামেজ হয়েছে। আমার পরিবার পুরো নিঃস্ব। স্টুডেন্ট হিসেবে সে অনেক মেধাবী। আমরা তার উপর অনেক ভরসা নিয়েছিলাম যে সে পড়াশোনা করবে, পরিবারের হাল ধরবে। কুড়িগ্রাম সদরের হিঙ্গন রাই সর্দার পাড়ার বাসিন্দা আকাশ 1 বছর আগে হঠাৎ অসুস্থ হলে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করে জানতে পারেন 2টি কিডনি নষ্ট হয়ে গেছে তার। এরপর থেকেই দরিদ্র পরিবারটির শুরু হয় ব্যয়বহুল এই চিকিৎসার সাথে এক অসম লড়াই। ডায়ালিসিস আর ওষুধের পেছনে প্রতি মাসে এখন প্রয়োজন প্রায় 1 লাখ টাকা। অথচ কলেজ ছাত্র আকাশের বাবা পেশায় একজন দিনমজুর, আর তার ভাই কাজ করেন দর্জির দোকানে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সহায় সম্বল যা ছিল সব শেষ হয়ে গেছে পরিবারটির। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ায় মেধাবী আকাশের শারীরিক বিপর্যয়ে থমকে গেছে একটি দরিদ্র পরিবারের সব আশা ভরসা। হঠাৎ করে তার বমি বমি ভাব, জ্বর। তখন আমরা তাকে কুড়িগ্রামে ডক্টরকে দেখাই। ডক্টর দেখানোর পর তারা বলে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আত্মীয় স্বজন সবাই মিলে সহযোগিতা করছে, করার পর তাও হয় নাই। জায়গা বাড়ি ভিটে একটু, তাও 4 শতক বেঁচে চিকিৎসা করলো, তাও হলো না। 3 দিন থেকে টাকার জন্য ডায়ালিসিস করতে পারবে, খুবই অসুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আকাশকে দ্রুত সুস্থ করতে হলে করতে হবে কিডনি প্রতিস্থাপন, যার জন্য প্রয়োজন প্রায় 15 লাখ টাকা। যেখানে 2 বেলা আহার জোগানোর কষ্টকর, সেখানে এতগুলো টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না অসহায় পরিবারটির পক্ষে। সবাই মিলে সাহায্য করেন। আল্লাহ রহম করে সেখান থেকে আনে যত পাবেন অত সাহায্য করবেন। আমরা তোমার কাছে বেশি চাই না, যা সাহায্য কুলায় তাই দিবেন। বসত বাড়িতে থাকে, এই বসত বাড়ির কিছু অংশ অর্ধেক বিক্রি করা হয়, করার পরও আমাদের ট্রিটমেন্টে খরচ আমরা জোগাইতে পারতেছি না। আকাশের এই করুণ পরিস্থিতিতে মর্মাহত তার শিক্ষা প্রতিষ্ঠানও। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন সাধ্যমতো সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। আমি এই কলেজের অধ্যক্ষ হিসেবে এবং কুড়িগ্রামের একজন নাগরিক হিসেবে সকলের প্রতি অনুরোধ রাখছি যে আমরা যদি এই অসহায় আকাশের পাশে দাঁড়াই, তাহলে তার মূল্যবান প্রাণটি বেঁচে যাবে। এবং এভাবে আমরা অবশ্যই সকলের পাশে দাঁড়াবো, এটি আমাদের লক্ষ্য।